আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জীবন ভরা গুনাহ করলা, কোন দিন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আজকে আমার যুবক ভাইয়েরা মাহফিলে একেবারে হাজিরা নাই। মনে করছো বুড়া হলে মরবা। এই মাসুম বাচ্চাগুলো জান্নাতের বাগানে ছুটে আসছে, কিন্তু বুড়াগুলো ময়দানের মধ্যে নাই। বড় কষ্ট হয় যুবক বন্ধুরা আমার। রব্বুল আলামিন আপনাকে বুড়া পর্যন্ত বাঁচায় রাখবে, 50 বছর বাঁচায় রাখবে, এমন কোনো গ্যারান্টি নাই। কারণ পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জোরে বলেন ঠিক কি না? কারণ আপনার জীবনে আগামীকাল সূর্য উদয় হবে, কেউ বলতে পারেন? জোরে বলেন, পারেন? আগামীকাল আপনার আমার জন্য সূর্য উদয় হবে, আগামীকাল সকাল আপনার আমার জন্য সকাল হবে, কেউ বলতে পারি না। যে কোনো মুহূর্তে আপনি আমি ধরা পড়ে যেতে পারি। রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে জীবিত রাখছে, জিন্দা রাখছে, সেই রব্বে কারিমের প্রশংসা, সেই রব্বে কারিমের শান, সেই রব্বে কারিমের গুণগান আপনার আমার গাওয়ার দরকার আছে কি না? জোরে চিল্লায় বলেন, আছে কি না? কারণ আগামী দিন বাঁচবো না, 1 সেকেন্ডের সময় আমার নাই। যতটুকু সময় রব্বে কারিম জীবিত রাখছে, সেই খোদা তাআলার গোলামির জন্য আমরা প্রস্তুতি। আমার বাবারা আমার, যেহেতু আসার কারণে সগীরা গুনাহ মাপ, বসিয়া তওবা করার কারণে কবিরা গুনাহ মাপ। আমার আপনার মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে দিলাম, মৃত্যুবরণ করি নাই। সুতরাং সকাল হবে বলতে পারি না। আমার বাবারা আমার, রাত্রে যদি মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তওবা করব। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কি না? সবাই একটু ইস্তেগফার করি, সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার বাবারা আমার, কিয়ামত পর্যন্ত যেহেতু তওবার দরজা খোলা, তওবা করার সময় আজরাইল দিবে না, ঠিক কি না? দিবেনি? কারণ আপনার এত নিকটে আজরাইল প্রবেশ করেছে মুসলমান, একদম পিছনের রগ, পিছনের রাস্তার পিছনের এই গাড়ির শিশার কাছে যে রগটা যত নিকটবর্তী, এর চাইতে আরো নিকটে আজরাইল আপনার এখন সব সময়ের জন্য প্রস্তুতি আছে। শুধু হুকুম আসতে দেরি, পড়তে দেরি নয়। ও মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং যত সময় থাকবেন দুনিয়ার জিন্দেগি বেশি বেশি তওবা করবেন। জোরে জোরে বলেন ঠিক কি না? যেহেতু আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমি আস্তে আস্তে আলোচনায় যাই। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? মারহাবা। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। আগে আপনাদের পোস্টারের কথাগুলো বলে আমি আলোচনা শুরু করব। এখন ঈদে মিলাদুন নবীর মানুষ ঈদে মিলাদুন নবী মানে না রে মুসলমান, শুনে নাও। এই মানার জন্যে সূরা ইখলাসটা আমার সঙ্গে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে জোরে পড়েন। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ।
জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, হাবিব আপনি জানা দাও। আল্লাহ ডাক দে কয়, হাবিব আপনি জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এখন ঈদে মিলাদুন নবীর আমার বাচ্চারা যারা আসছো, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা মুখস্থ করবা, কারণ এটার দলিল দেওয়ার জন্য সারাদিন ঘোরা লাগবে না, সারাদিন ভরে দৌড়াদৌড়ি করা লাগবে না, কারণ আমরা ছোট্ট একটা আয়াত দ্বারা, ছোট্ট একটা সূরা দ্বারা দলিল পেয়ে যাই। আল্লাহ বলে, বান্দারে আল্লাহ ডাক দে কয়, হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। আরো যারা বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ যেহেতু কারো জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহর কোনো মিলাদ নাই, ঠিক কিনা? এই জোরে বলেন, আল্লাহর কোনো মিলাদ নাই। মিলাদ মানেই জন্ম। ভালো করে শুনে নেন আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, মিলাদ মানেই যদি জন্ম হয়, সেহেতু আল্লাহর কোনো জন্ম নাই, নবীর জন্ম আছে। আমার নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। বংশ হলো কুরাইশ বংশ। আসছে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবীজি আগমন করেছে। এখন আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি? আল্লাহর বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, জন্ম সালও নাই, কত সালে আসছে। সুতরাং রাসূলের জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। স্রষ্টার, মুসলমান স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং আমার নবীর এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবীর মিলাদ যারা অস্বীকার করে তাদের ঈমান থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এত লম্বা দরকার না, আগে বিস্তারিত বোঝার দরকার। আজকে আমিরুল আমিন সিদ্দিকী মাহফিলে আইলাম, মাহফিলটা হলো, এই মাহফিলের পক্ষে তারা সবাই খুশি না বেজার? কিন্তু এটার বিপক্ষে যারা, তারা কি খুশি হতে পারছে? কথা বলেন, পারছে? এখন দাওয়াতি মেহমান এসে গেছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এখন আমার নবী, ঈদ মানেই আনন্দ, এখন নবী আইছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী তো আপনার আমার মঙ্গলের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন বুকার দলেরা যদি কয় নবী আমগার মতো মানুষ, নবী আইসা আমগার জন্য আসছে। আমার বাবারা আমার শুনে নাও, সুতরাং নবীজি আসছে রাহমাতাল লিল আলামিন, আসছে গোটা কুল কায়নাতের রহমত হইয়া। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম, ঈদ মিলাদুন নবী, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা গো। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। এখন আপনাদের ঈদ হলো মাত্র 2টা। একটা ঈদ পালন করেন ঈদুল আযহা, আর একটা হলো ঈদুল ফিতর। কিন্তু মুসলিম মিল্লাতের ঈদই তো জানেন না রে মুসলমান, শুনে নাও। আরে সুন্নিরা 1 নাম্বার ঈদের নাম হলো মুসলমান, শোনো শোনো, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা? এই মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যাই তো আমরা জানি না। আজকে ঈদে মিলাদুন নবী মুসলমান শুনে নাও, এর নবীর আগমনে যুবক বাবারা শোনো গো, মক্কা মদিনার জমিনে ও আমার যুবকেরা, দিদি মিলাদুন নবীর মাহফিল একটু আলোচনা করে আসি। রহমাতাল লিল আলামিনের বাবার চাচার সংখ্যা, দাদার সংখ্যা যেগুলো বলি, একটু কালো তেলের কান্ডা লাগা শুনে নাও। রহমতের নবী রাহমাতাল লিল আলামিন
তার বাবা, পৃথিবীর মধ্যে তার দাদার সংখ্যাগুলো একটু শুনে নাও। এই নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। জোরে জোরে বলেন মারহাবা। এই আব্দুল মুত্তালিবের ছেলে মেয়ের সংখ্যা ছিল মোট 16 জন, বিবি ছিল 6 জন। কয়জন? জোরে বলেন কয়জন? বিবি ছিল 6 জন। নবীর আপন দাদির নাম হলো ফাতিমা। ও যুবক, নবীজির ইচ্ছা ফুপুর সংখ্যা ছিল 6 জন, নবীজির চাচার সংখ্যা ছিল মোট 9 জন, নবীর বাবার দিয়া 10 জন। মোট আব্দুল মুত্তালিবের ছেলে মেয়ের সংখ্যা ছিল মোট 16 জন। এই 16 জনের মধ্যে যখন মক্কা মদিনার জমিনে কোনো বৃষ্টি হয় না, মক্কা মদিনার জমিনে কোনো অনাবৃষ্টি, কোন মুসলমান শুনে নাও, মক্কা মদিনার জমিনে কোনো পানিও খায় না, কোনো বৃষ্টিও খায় না গো। মক্কা মদিনার বড় বড় নেতারা ওরে মক্কার কাবার মালিকের কাছে পানি চায়, কিন্তু পানিও নামে না, বৃষ্টিও নামে না, পানিও হয় না। লোকজন আসলেন আব্দুল মুত্তালিবের কাছে, আসলেন, আব্দুল মুত্তালিব শোনো, তোমার কাছে একটা মাত্র দাবি, তুমি কুরাইশ নেতা, আমাদের মন বলে তুমি যদি ওই কাবার মালিকের কাছে প্রার্থনা করো তাহলে হয়তো বৃষ্টি আসবে, আমাদের উপরে রহম করবে। এবার আব্দুল মুত্তালিব যাইয়া কাবার মালিকের কাছে বৃষ্টি চায়, ডাকতে বলো জমজম কূপের মালিক, বাবার দিলের কান্ডা লাগা শোনো গো, রহমতের নবী চোখের পানিগুলো, রহমতের নবীর দাদা আব্দুল মুত্তালিব মুসলমান রব্বে কারীমের দরবারে চাইলেন, বৃষ্টি হয় না। অনাবৃষ্টিতে মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মুসলমান পিপাসায় বড় কাতর, পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে যায়। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, সর্বশেষে কাবার মালিকের কাছে আব্দুল মুত্তালিব একটা মানত করে, মানতটা হলে পরওয়ারদিগারের আলম, তুমি যদি এই পৃথিবীর মধ্যে যদি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, আমার সন্তানদের মধ্যে 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খুব খেয়াল করবেন আলোচনা, ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজকে আলোচনাগুলো যেগুলো আপনাদের দরকার সেগুলো তো যেতে পারি যে সময় পাই। মানত করছে একটা ছেলে জবাই করব, কার নামে? কাবার মালিকের নামে। কার নামে? তখন ওই মানুষকে তো আল্লাহ চেনে, সব কাবার মালিক। মানত করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জমজম কূপের পানি প্রবাহিত করে দিছে গো। মানত করতে দেরি, পানি উঠতে দেরি নয়। মক্কা মদিনার মানুষেরা পান করতে লাগলো পানি, পশুদেরকে খাওয়াইতে লাগলেন, মাসুম বাচ্চাগুলো বেঁচে গেলেন। পরে মুসলমান 1 বছর খুব আনন্দে কাটাইলেন, কিন্তু আব্দুল মুত্তালিবের মনে নাই, সে মানত পুরা করার কথা মনে নাই। নবীর কত দাম, নবীর কত পাওয়ার, একটু আলোচনা শুনলে পা যাবে রে যুবক, শুনে নাও। রহমতের নবীর দাদা মুসলমান আব্দুল মুত্তালিব এর ডাকতে কবি 1 বছর পরে শব্দের মধ্যে ডাকে আব্দুল মুত্তালিব, তুমি মানত করেছিলে তোমার একটা ছেলে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবা গো, অথচ 1 বছর হয়ে গেল, জমজম কূপের পানিও পান করলাম, জমজম কূপের পানিও তুমি মুসলমান শুনে নাও, ওই কূপের পানিগুলো জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল, কিন্তু তোমার মানত পুরা করলে না। তাড়াতাড়ি তোমার মানত পুরা করো, জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠিয়া ছেলেদেরকে ডাকলেন, 10 ছেলেকে ডাকলেন, ডাকিয়া সামনে নিয়ে বলো, আমার ছেলেরা তোমরা শোনো, মক্কা মদিনা মরু প্রান্তরে শুকায়া গিয়েছিল, উপর থেকেও পানি নাই, নিচ থেকেও পানি নাই। ছোট মাসুম বাচ্চাদেরকে বাঁচানোর জন্যে, মক্কার মানুষদেরকে বাঁচানোর জন্যে
আমি আব্দুল মুত্তালিব একটা মানত করেছিলাম। বলে বাবা কি মানত করেছিলাম? কয় মানতটা তো করেছিলাম তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে কাবার মালিকের নামে জবাই করব। এখন তোমরা কে কে রাজি হবা? তাড়াতাড়ি হও। সন্তানদের ডাকতে বলে বাবা আমি তোমাদের বাবা হই, সুতরাং আমি মানত করেছি, মানত পুরা করা লাগবে। আমি রাতের অন্ধকারে স্বপ্নে দেখেছি, মানত পুরা করা লাগবে। ছেলেদেরকে ডাকতে বলে আব্বাস শুনে যা, আব্বাস শোনো, তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করব। আব্বাস কয় না 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 না, আমি জবাই করতে রাজি নয়। আমি রামজাকে ডাক দি বলে আমি রামজা রে, তোমাকে আমি জবাই করে দিই আল্লাহর রাস্তায়। কয় না, আমিও জবাই হতে রাজি নয়। একে একে 2 ছেলেকে ডাকলেন জবাইয়ের জন্যে। এক ছেলেও রাজি হলেন না। কয় বাবা আপনি পাগল হইছেন নি, আমরা মরতে পারবো না, আমরা জবাই হতে পারবো না, কারণ আমরা জীবন দিতে পারবো না। আব্দুল মুত্তালিব বড় প্রেসারিত হয়ে গেল। চিন্তা করে আল্লাহ, এই 10টা ছেলের মধ্যে 9টায় অপারগতা দেখাইল, তাহলে কি আমার মানত পুরা করা হবে না? জোরে বলেন আল্লাহু আকবার। 9 ছেলে বলতে চাব্বা আমরা কেউ জবাই হতে রাজি না। কন্দি মরতে চাই কেউ? আপনি ওষুধ পানি খায়, ডাক্তার দেখায়, কবিরাজ দেখে, কেউ স্বেচ্ছায় মরতে চায় না। যদিও রাগ করে কেউ গলায় ধরে নিছে, ওরে জিগাইবেন যে বেঁচে গেছে বিষ খেয়ে, আর জীবনে কোনোদিন বিষ ধরবে না। যে গলায় রশি নিছে ওরে যদি বেঁচে যায়, ও জীবনে কয় না খেয়ে থাকবো, তবু মরতে রাজি না। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হলো মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর, তৃতীয় নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। কবরবাসীদের স্মরণে মাহফিল, পাশেই গোরস্থান। আলোচনা অনেক লম্বা আলোচনা, যেহেতু আমি ওই যে যুবক উপযোগী আলোচনা করি বেশিরভাগ, তাই ঈদে পবিত্র ঈদে মিলাদুন্নবী দেখা পর পরই একটু নবীর সম্মানের মধ্যে ঢুকছি। আস্তে আস্তে দেখা যাক কোন দিকে আগানো যায়। মহব্বতে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাজান কেউ কথা বলবি না, সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়বি, ওয়াজ মুখস্থ করবি। ওয়াজ শুনবো প্রয়োজন হলে। এই উস্তাদরা যারা আছেন, শিক্ষকরা, সবকটার কাছ থেকে ওয়াজ শুনবেন। এত কষ্ট করে জায়গায় জায়গায় রাখছে হাফেজ সাহেবরা, এইটা আবার আগামী দিন তোরা ওয়াজ করবি। আমি যে ওয়াজ করবো এগুলো মুখস্থ করবি, আবার আগামী দিন তোরা বক্তা হবি। বাড়ি তোরা একজন কালকে শ্রোতারে তোরা বানাইবি। বন্ধুগুলো এক জায়গায় বয়া কবির উলামিন সাহেব কি ওয়াজ করছিল, মুখস্থ হয়ে গেছে। তোরা এরকম এক একটা ওয়াজে যাবি, যখন বসবি মুখস্থ করবি। আগামী দিন যেন তোরাও দিনের রাহবার হতে পারিস। আল্লাহ যেন তোদেরকে আলেম বানায়। জোরে বলেন মারহাবা। এর জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রাজায়। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। 3টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। 3টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা আর নবিয়ানা শাফিয়ানা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা আর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাইক লাগালে করে সাউন্ড বাড়াতে হবে। আর নবিয়ানা শাফিয়ানা
এই দুনিয়ার মুসলমান, এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো রে আমার যুবক বাবারা, শুনে নাও, বৃদ্ধ বাবারা শুনে নাও, ওলামা একরাম শুনে নাও। আব্দুল মুত্তালিব সর্বশেষে ডাকলেন আমার নবীজির আব্বা আব্দুল্লাহকে ডাকতে বলেন, আব্দুল্লাহ রে, একমাত্র আমার শেষ ভরসা, একমাত্র তুমি আমার শেষ ভরসা রে আব্দুল্লাহ। রে আমার আল্লাহ পাকের দরবারে আমি মানত করেছিলাম রে, যদি রব্বে কারিম যদি জমজম কূপের পানি প্রবাহিত করে দেয় আমি আমার সন্তানদের মধ্যে, কিন্তু তোমার 9 ভাই রাজি হয় নাই, 9টা ভাই রাজি হয় নাই। আমি নিরুপায় হইয়া, তুমি সর্বশেষ ভরসা আমার, তোমাকে আমি অনুরোধ করব, তুমি রাজি হবে, তোমাকে আমি আল্লাহর হস্তে জবাই করব। এরে আব্দুল্লাহ ডাক দেখায়, বাবা গো, এই পৃথিবীর মধ্যে আপনি আমাকে জবাই করবেন, এত সুখের সংবাদ, খুশির সংবাদ। পিতা হয়ে সন্তানকে জবাই করবেন, আনন্দের সংবাদ গো আমার আব্বাজান। আব্বাজান গো, আপনি যদি পরওয়ারদিগারকে খুশি করার জন্য আমাকে জবাই করেন, রব্বি কারিমকে খুশি করার জন্য আমাকে জবাই করেন গো আমার আব্বাজান, আমি আপনার প্রস্তাবে রাজি, আপনি প্রস্তুতি হন, আমাকে চির বিদায় করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বন্ধ করেন নাই, আর অল্প ঠান্ডা করেন, মানে এইদিকে আওয়াজটা, মানে এইদিকে, এটা বন্ধ না, এটা বন্ধ না। লানা মুহাম্মাদ আল্লাহুম্মা মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। বাইরে আল্লাহ, এই নবীর আব্বার কথা হন, ভালো করে হন, কেমন সন্তান আর কেমন বাবা, কেমন দাদা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তার পাবি না। বাইরে আল্লাহ, মা বাবা অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। বাইরে আল্লাহ, সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, দুদিনের বিবি পায়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ, কেমন নবীর বাবা ছিল গো, ডাকতে বলে আমার আব্বা জান, যদি আপনার পরওয়ারদিগার আমাকে জবাই করলে খুশি হয়, যদি আমার আপনার জবাই করলে, যদি আমার আব্বা জান আপনার সৃষ্টিকর্তা খুশি হন, আমি আপনার প্রস্তাবে রাজি গো আমার আব্বা জান, আপনি প্রস্তুতি নেন আমাকে জবাই করার জন্য। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, মক্কা মদিনার মানুষের রে, শোনো শোনো, আগামীকাল সকালে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে কাবার মালিকের নামে বলি দেয়া হবে, জবাই করা হবে। তোমরা সবাই আইসো, এই জবাই দেখার জন্য আইসো, মানতটা পুরা করব। তোমরা সবাই দেখতে আইও। এই খবর মক্কা মদিনার জমিনের মধ্যে প্রচার হয়ে গেল রে মুসলমান। এই খবর শুনিয়া মক্কার মানুষেরা দলে দলে
আব্দুল মুত্তালিবের বাড়ি আসিয়া দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলে, আব্দুল মুত্তালিব শোনো। এই আব্দুল মুত্তালিব তেলের কান্ডা লাগে, শোনো, আমরা বেঁচে থাকতে, আমরা জীবিত থাকতে এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর গলায় ছুরি চালাবে, এটা পৃথিবীর মধ্যে কখনো আমরা মেনে নিব না। কারণ তোমরা শুনে নাও, আমরা যারা ব্যবসায়ীরা আছি, আব্দুল্লাহর মুখটা দেখে আমরা যখন ব্যবসার কাজে যাই, ব্যবসা উন্নতি হয়, চাষের কাজে যাই, চাষে উন্নতি হয়। আমরা লেখাপড়া করলে ছাত্ররা যখন বিদ্যালয়ে যায়, তাদের জেন শক্তি বেড়ে যায়। যে কোনো কর্মের মধ্যে যখনই যায়, আব্দুল্লাহর সিয়ারা মুবারক দেখলে আমাদের সেটা মঙ্গল হয়। সুতরাং তোমার আরো 9টা ছেলে আছে, তাদেরকে তোমরা জবাই করো। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে মরতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খুব খেয়াল। এর নফলের কন্যা 200 নারী নিয়ে নফল কন্যা মরিয়ম 200 নারী 200 তরবারি হাতের মধ্যে লইয়া আব্দুল মুত্তালিবের বাড়িটা চারিদিকে ঘিরে ফেললেন। আব্দুল মুত্তালিব রে, শোনো শোনো শোনো, আমি নফল কন্যা মরিয়ম এসেছি তোমার প্রতিহত করার জন্য। তোমার আরো 9টা ছেলে আছে, জবাই করো, কোনো প্রতিবাদ নয়। কিন্তু আমরা বেঁচে থাকতে, আমার এই মহিলারা বেঁচে থাকতে, আমি নফলের কন্যা মরিয়ম বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালাবে, আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না রে ভাই। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এর নফলের কন্যা মরিয়ম ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, এই মক্কার জমিনে তুমি সব মানুষকে জবাই করো, মদিনার মানুষ সবাইকে তুমি মানত পুরা করো, দুঃখ নাই। কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালাতে পারবো না। কারণ আমার আব্বাজান তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত। কারণ আব্বাজান যখন কিতাব পড়তেন, আমি শুনেছি আখিরি নবীর বাবা কে হবে রে, আখিরি নবীর নূর কোথায় থাকবে, আখিরি নবীর বাবা দেখতে কেমন হবে। সুতরাং আমরা রাহমাতাল লিল আলামিনের সন্ধান পেয়েছি রে। ওই আব্দুল্লাহর কাছে আখির নবী রাহমাতুল লিল আলামিন লুকায়িত আছে রে। সুতরাং আমরা আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই। আলহামদুলিল্লাহ, বসেন। আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আহারে আইসি ফোনে আলাপ করছে, আহারে ফোনটা দেখা পাগলটা কত দূর থেকে সব ফেলা থুয়া দূরে চলে আসছে পাগলটা। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলো না আমিন। আরো জোরে বলে না আমিন। আমি এত বড় আলেম না বাবা, আমি গুনাহগার মানুষ। এই যে ভালোবাসেন নবীর প্রেমে, ভালোবাসেন আল্লাহর গোলাম বিলে, এটাই সারা জীবন যেন আল্লাহ থাকে, যেন দোয়াটা নিতে পারি। সকলে বলো না আমিন। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে।
না মদিনা, যাইতে পারলাম না মদিনা।